ভারত বিরোধিতার ফল আজকে বাংলাদেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে। কোনো মৃত্যুই কাম্য নয়, কিন্তু বাংলাদেশের এই কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মানুষদের জন্যে এই শয়ে শয়ে শিশু মৃত্যু, এগুলো কিন্তু তাদেরই ফল। সারা পৃথিবীতে বহু দেশের কাছে তারা চেয়ে বেড়াচ্ছে যে আমাদের ভ্যাকসিন দাও। ভারতের কাছে ভ্যাকসিন আছে, ভারত একবার একটু চাইলেই দিতে পারে। এমনটা নয় যে বন্দর খোলা হবে না বা গেট খোলা হবে না, এরকম কিছু নয়। ভারতের কাছে একবার অনুরোধ করলেই ভারত কিন্তু এই ভ্যাকসিন দিতে তারা বাধ্য। কারণ ভারতবর্ষ এমনই একটা দেশ যে পৃথিবীকে আজ পর্যন্ত যেই বিপদে পড়েছে কাউকেই তারা ফেরায়নি। এমনকি করোনার সময় পাকিস্তান, তুরস্কের মতো দেশকেও করোনার ভ্যাকসিন দিয়ে তারা উপকার করেছে, তাও ফ্রিতে, পয়সাই নয়, পয়সা নেয়নি। এবং আফ্রিকার বহু দেশে। এইটুকু বাংলাদেশের মাথায় রাখা উচিত, কোথায় বাংলাদেশ আর কোথায় ভারত। আজকে তার কাঁটা, যে সীমান্তে যে কাঁটা তার দেওয়া হচ্ছে, তার বিরোধিতা করছে যে ভারত, তারা তাদের নিজেদের জায়গায় তারা বেড়া দেবে, বাংলাদেশের আপত্তি তুমি কেন বেড়া দেবে বলো? এর কোনো যুক্তি হয়, কোনো মানে হয়? কিছু কিছু জায়গায় ইন্দিরা মুজিবার এর একটা চুক্তি ছিল যে যেখানে পরিস্থিতি যেমন সেখানে তেমন। যেমন কোথাও কোথাও জিরো ল্যান্ডে হবে, কোথাও কোথাও 150 থেকে 200 গজ দূরে, এরকমটা ছিল। কিন্তু আজকে তারা মুজিবরকেই মানছে না, অথচ বিরোধিতার জায়গায় এসে বলছে আমাদের সাথে বাংলাদেশের মুজিব ইন্দিরা চুক্তি আছে, সেই চুক্তির ফলে চুক্তির কারণ অনুযায়ী এখানে বেড়া দেওয়া যাবে না। সে মুজিবকেই মানছে না, আবার বলছে মুজিবের চুক্তি। তাহলে এরা কতখানি দ্বিচারিতা নিয়ে এরা চলছে। তিস্তা চুক্তি হবে ভারতের সাথে। ভারত কিন্তু অনেকবার এই নিয়ে আগিয়েও ছিল, অনেকটা আগিয়েও গিয়েছিল। মানে নদী হবে, নদী তো ইন্ডিয়ার উপরে। ব্যারেজটা যখন হচ্ছে উজান, তো ভারতে কিন্তু উজান, সে উজানে তারা ব্যারেজ দিয়ে রেখেছে। বাংলাদেশ তারা কি বলছে, তারা ভাটিতে গিয়ে ব্যারেজ করবে। কি ধরনের তাদের দেমাগ! আর চীন কিন্তু অতটা পাগল নয়, বারবার যে চীনে যাচ্ছে যে আমাদের ব্যারেজ করো আমাদের এখানে এসে। চীন কিন্তু অতটা পাগল নয় যে ওখানে এসে, ওই জায়গায় এসে $35 বিলিয়ন ওরা এখানে এসে অকারণ জলে দিয়ে বেরিয়ে যাবে, দেবে না। বাংলাদেশে আমি এইটুকু বলে রাখছি, চীন যত পৃথিবীর যে যাই বলুন না কেন কথাটা মিলিয়ে নেবেন। কারণ জিওপলিটিক্সে যারা নিয়মিত চর্চা করেন, যারা আমার এই চ্যানেল নিয়মিত ফলো করেন, তারা কিন্তু অনেকটা ভবিষ্যৎবাণী করতে পারেন। চীন বাংলাদেশে কোনো রকম ইনভেস্ট করবে না, কোনো ইনভেস্ট করবে না। আমি বলে লালমনিরহাটের কথা বলছি, তো লালমনিরহাট এয়ারবেস, আমি বলছি চীন কখনোই, পাকিস্তান করতে পারে, চীনের থেকেও মানে বাংলাদেশের থেকেও চীন আরও বোকা, বাংলাদেশের থেকেও পাকিস্তান আরও বোকা। পাকিস্তান করতে পারে, চীন কখনো লালমনিরহাট বলুন বা তিস্তা বলুন বা গঙ্গা ব্যারেজ বলুন, কোথাও কোনো ইনভেস্ট চীন করবে না। হ্যাঁ, চীন ইনভেস্ট করতে পারে কোথায়? রোডে। ওই বলছি না, বেল্ট অ্যান্ড রোড হলে চীনের বাংলাদেশের লালমনিরহাট হলে একটু সুবিধা হবে না। লালমনিরহাট কোথাও যাবে না, কোথাও কখনো চীন বাংলাদেশ ইনভেস্ট করবেই না, লিখে নেবেন। এতগুলো বিরোধিতা করার পরেও সীমান্তে তারা বলছে যে সীমান্তে কিছু চুক্তি হওয়া উচিত। এবার তারা নেমে এসেছে কোথায়? সীমান্ত হত্যা। আচ্ছা, সীমান্তে যদি না আসে বাংলাদেশের লোক, তাহলে হত্যাটা হয় কিভাবে? আমাকে একটু করে সিম্পল হিসাবে বোঝাবেন। বাংলাদেশের টিভি চ্যানেলে বসে বড় বড় কূটনীতিবিদরা তারা এই ধরনের ভারত বিরোধিতা কথা বলছে, আর বাংলাদেশের যে সংবাদ মাধ্যমগুলো আছে গর্দভ যারে বলে, একদম গর্দভ। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো একদম গর্দভ,
কোনো জ্ঞানকাণ্ড বোধ বুদ্ধি কিচ্ছু নেই। কেন জানেন? সংবাদ মাধ্যম হচ্ছে জাতির আয়না। তারা যদি কখনো সঠিক কথা বলতে না পারে, সে জাতি কখনো উন্নত হতে পারে না। সেই মানে ইয়েতে বসে, সেই চ্যানেলে বসে যারা ভারত বিরোধিতায় মত্ত তাদেরকে ডেকে নিয়ে আসবে ভারত বিরোধিতার কথা বলার জায়গার মতো। ভারত একটা এত বড় দেশ, আর একটা মানে বাংলাদেশ ইন্ডিয়ার একটা প্রদেশের মতো ছোট দেশ, তারা ইন্ডিয়াকে কাউন্টার করতে চাইছে। বাংলাদেশে তো ইঞ্জিনিয়ারের গাদা, একটা আবিষ্কার বলুন তো কোথায় আছে? বাংলাদেশে তো বৈজ্ঞানিকের গাদা, কোথায় বলুন তো? তার একটা মিসাইল, একটা ছোট বন্দুক, একটা উন্নত মানে একটা মডিফাইড বন্দুক, গান ফায়ার তারা আবিষ্কার করেছে। বাংলাদেশে এত টিচার, বলুন তো একটা ভালো গবেষণামূলক বই তারা লিখেছে? আছে গাদা গাদা।